আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যে। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় সেটা আপনাদের সামনে তুলে ধরছি। হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা চেইন সহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলাকারীরা আমাদের মিডিয়া টিমের ক্যামেরা সহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় এবং পরিচালক থেকে শুরু করে আমাদের মিডিয়া টিমের সদস্যদের উপর নির্বিচারে হামলা চালায়। এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সাজিশ আলমের উপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপর নির্মমভাবে আঘাত করা হয়। কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, কারো পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছে। আমরা এই ন্যাক্কারজনক, বর্বরচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, তাদের মদতদাতা এবং দায়িত্ব পালন করতে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে। দেখেন কিভাবে হামলা করা হয়েছে। অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, ড্রাইভারকে মারা হচ্ছে। ধাওয়া করা হচ্ছে এবং একজনকে তারা কিন্তু অলরেডি ধরে নিয়ে গিয়েছে এবং মারতেছে। এখানে অনেক মানুষ, কাকে কি করতেছে হুবহ ভিডিওর মাঝে তুলে ধরা সম্ভব নয়, কারণ একজন ব্যক্তি একদিকে ক্যামেরা রাখলে অন্যদিকে কি হচ্ছে এটা দেখানো সম্ভব না। কি জঘন্য হামলা! নিচে স্ক্রিনশট দিয়ে দিয়েছে পাটোয়ারি ভাই। দেখেন কিভাবে হামলা করা হয়েছে। দেখেন গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। এরপরে দেখেন গাড়ির ডান দিকে যে ছোট্ট আয়না রয়েছে ওটা তুলে নেওয়া হয়েছে। এরপরে হাত কেটে ফেলা হয়েছে, ব্যান্ডেজ করা। এক ভাই তো খুবই আহত, সাজিশ আলম নিজেও রক্তাক্ত, হাতে রক্ত দেখতে পাচ্ছেন এবং চেহারায় অবাক চাহনি, নিরহ নিরহ একটা ভাব। এইভাবে মানুষকে হামলা করে, এটা তো আওয়ামী যুগের মতো হয়ে গেল। আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে রাস্তাঘাটে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতে পারে না। জনাব তারেক রহমান তিনি তো সমাবেশে খুব মিষ্টি মিষ্টি কথা বলেন। আজকে তার দলের নেতা কর্মীদের তিনি এই অবস্থা দেখে কি বিচার করেন সেটাই দেখার অপেক্ষায় আছে দেশের জনগণ।